এরপরেও যদি দাবি আদায় না হয় এর থেকে আরো তীব্র কর্মসূচি দিতে বাধ্য হবে। সেই কর্মসূচি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ দিয়েছে। দাবি আদায় না হয় এই মুহূর্তে কাকরাইল মোড়ে কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবনের সড়কটি রয়েছে সেখানে এই মুহূর্তে অবস্থান নিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকরা। যেমনটি দেখছেন এই মুহূর্তে কিন্তু বিভিন্ন স্লোগানে তারা এই কাকরাইল মোড়ে এসে দাঁড়িয়েছে এবং তাদের সামনেই কিন্তু পুলিশের যে ব্যারিকেড সেটি কিন্তু দিয়ে রাখা হয়েছে। এখানে আজকে 10টার মধ্যে আসলে তাদের যে দাবি দেওয়া নিয়ে তারা গত 14 তারিখ থেকে নগর ভবনের সামনে অবস্থানরত ছিলেন, সেই দাবি আদায় না হলে আজকে 10টার মধ্যে তাহলে কিন্তু তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছিল। ঠিক সেই মোতাবেক আজকে দাবি আদায় না হওয়ায় ইশরাক হোসেনের যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন জায়গায় কিন্তু অবস্থান নিয়েছেন মৎস্য ভবনে এবং এই মুহূর্তে কাকরাইল মোড়ে কিন্তু তারা অবস্থানরত আছেন। কিন্তু পুলিশের ব্যারিকেডের মাধ্যমে কিন্তু এখানে একটি সতর্ক অবস্থান কিন্তু জানান দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেমনটি আসলে দেখছেন এখানে ইশরাক হোসেনের সমর্থকরা কিন্তু এখানে জড়ো হয়ে বসে আছেন, বিভিন্ন স্লোগান মিছিল দিয়ে কিন্তু তারা এই মুহূর্তে এই কাকরাইল মোড়ে কিন্তু অবস্থানরত আছেন। যেমনটি দেখছেন আসলে তারা গত 14ই মে থেকে ইশরাক হোসেনের সমর্থকরা কিন্তু নগর ভবনের সামনে অবস্থানরত ছিলেন এবং তাদের যে আসলে একটি দাবি সেটি হচ্ছে ইশরাক হোসেনের যে শপথ গ্রহণ, সেই দাবি নিয়ে কিন্তু তারা গত 14 তারিখ থেকে অর্থাৎ আজকে কিন্তু 21 তারিখ গত এই কদিন কিন্তু তারা নগর ভবনের সামনে অবস্থানরত ছিলেন এবং তাদের একটি মাত্রই দাবি ইশরাক হোসেনের সমর্থক আমরা যেমনটি দেখছি তারা সারাদিন ব্যাপী কিন্তু নগর ভবনের সামনে অবস্থানে ছিলেন এবং প্রতিনিয়ত আসলে এই নগর ভবনের সামনে অবস্থান সহ আরো কঠোর কর্মসূচি গ্রহণের কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছিলেন। এবং আজকে কিন্তু হাইকোর্ট ইশরাক হোসেনের যে রায় রিট আসলে ভরার কথা এবং সেই অনুযায়ী আসলে যেমনটি জানা যায় যে আসলে তাদের যে দাবি সেটি কিন্তু আদায় হয়নি। সেজন্যই যারা ইশরাক হোসেনের সমর্থকরা রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ পূর্বে থেকে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু শুরু করেছে এবং সেই অনুযায়ী কাকরাইল মোড়ে এই মুহূর্তে বসে আছেন এবং মৎস্য ভবনের দিকেও কিন্তু তাদের অবস্থান ছিল এবং আসলে তারা যেমনটি স্লোগান দিচ্ছিলেন যে ঘেরাও 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 হবে, যমুনা ঘেরাও হবে। তবে আপনাদের যদি একটু দেখিয়ে রাখি এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কঠোর অবস্থান অর্থাৎ ব্যারিকেডের মাধ্যমে শুধু ব্যারিকেড নয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আসলে কয়েকটি ধাপ এই যমুনার যে সড়কে সেখানে কিন্তু দাঁড়িয়ে আছে এবং পেছনে যেমনটি দেখছেন জল কামানো রয়েছে অর্থাৎ আইন শৃঙ্খলার সম্পূর্ণ আসলে প্রোটোকল, সম্পূর্ণ নিরাপত্তা বেষ্টনীতেই কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। শুধুমাত্র পুলিশ সদস্যরা নয়, এখানে বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ তারাও কিন্তু রয়েছে। এই মুহূর্তে যমুনার যে সড়কটি রয়েছে সেখানে বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন শীর্ষস্থানীয় তারাও কিন্তু এই ঘটনাটিকে নিয়ে তারাও কিন্তু কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন। আমরা যেমনটি আসলে দেখেছিলাম অর্থাৎ ইশরাক হোসেনকে মেয়র পদে বহাল করার জন্য আসলে যারা বিএনপির নেতাকর্মীরা তারাও কিন্তু বিভিন্ন হুঁশিয়ারি দিয়েছেন আমরা যেমনটি দেখেছি। এখনো কিন্তু তারা ঠিক এই যমুনার সামনে যে সড়কটি রয়েছে এখানে বসে আছেন, বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা কিন্তু এই জায়গায় কিন্তু এখনো যে তাদের অবস্থান কর্মসূচি সেখানে কিন্তু রয়েছেন। এবং আপনাদের যদি একটু জানিয়ে রাখি তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি থেকে আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করবে বলে আসলে জানিয়েছেন। আমরা চাই বেতারটা বের করে এই সরকারের মধ্যে যারা বিগত দিনে জুলাইয়ে ছাত্র আন্দোলনের পাশে ছিল, পক্ষে ছিল, তারা সরকার পরিচালনা করুক এবং তারা দেশের আইন এবং জনগণের ভাষা বোঝার চেষ্টা করুক। জনগণ চায় একটা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন, এই মধ্যবর্তী সরকার যাতে একটি দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে, এটা জনগণের দাবি। আপনার সাথে কথা বলছি যে আপনাদের এই অবস্থান করছি কতদিন পর্যন্ত চলবে এবং আজকে যদি মেয়র পদে শপথ পাঠ করেন না হয় তাহলে পরবর্তী কর্মসূচি কি হবে? আমাদের এই অবস্থান কর্মসূচি আমাদের যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় ততদিন পর্যন্ত আমাদের এই
কর্মসূচি চলবে এবং এরপরেও যদি দাবি আদায় না হয় এর থেকে আরো তীব্র কর্মসূচি দিতে বাধ্য হবে। সেই কর্মসূচি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ দিয়ে থাকবেন। আমরা দেখছিলাম যে আপনারা নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন, নগর ভবন ব্লকেট কর্মসূচি পালন করছেন, তাহলে আজকে হঠাৎ করে কেন প্রধান উপদেষ্টা বাসভবন নিয়ে আপনারা যাত্রা শুরু করলেন? আমরা বিগত 5 থেকে 6 দিন যাবৎ আমরা নগর ভবনে প্রাথমিক পর্যায়ে অবস্থান নিয়েছিলাম এবং তারপরও তারা আসলে কোনো পদক্ষেপ নেয়নি, যার কারণে আমরা পরবর্তী স্টেপ নিতে বাধ্য হয়েছি। এর পরবর্তীতে আমরা আরও সামনের দিকে আগানোর স্টেপ নিব ইনশাল্লাহ। যদি এরপরেও আমাদের ন্যায্য দাবি, যিনি নগরপিতা, যিনি আদালতের রায়ের মাধ্যমে যাকে গেজেট প্রকাশ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার শপথ বাক্য পাঠ করিয়ে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় না। এজন্য ঢাকাবাসী, নগরবাসী ঐক্যবদ্ধ হয়েছে। যতদিন না পর্যন্ত তার সেই পবিত্র দায়িত্ব বুঝিয়ে দেওয়া না হবে ততদিন পর্যন্ত রাজপথে ঢাকাবাসী থাকবে। কথা বলছিলাম একজন ইশরাক সমর্থকদের সাথে, তারা আসলে যেমনটি জানিয়েছেন যে আদালত আসলে অন্যায় করেছেন বলে আসলে তারা যেমনটি জানাচ্ছেন। এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গা থেকে স্লোগানে মিছিলে কিন্তু এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন অনেকেই। দূর থেকে আসলে দেখা যাচ্ছে অনেক স্লোগান মিছিল কিন্তু এগিয়ে আসছেন এই কাকরাইল মোড়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সড়কের দিকে। আপনাদের যদি একটু জানিয়ে রাখি, 2020 সালের 1 ফেব্রুয়ারি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নির্বাচনটি হয়েছিল, তখন কিন্তু বিজয় লাভ করে যে তখনকার যে আওয়ামী লীগ সরকারের যে তাপস, তিনি কিন্তু সে সময় বিজয় লাভ করে। তবে যখন গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়ে আসলে সিটি কর্পোরেশনটি কিন্তু ভেঙে দেওয়া হয়। পরবর্তীতে একজন রিট করে আদালতে রিট করে ইশরাক হোসেনকে আসলে মেয়র পদে বসানোর জন্য। এরপর থেকে আসলে যারা ইশরাক হোসেনের সমর্থকরা আছেন তারা কিন্তু বিভিন্ন সময় যেমনটি দেখছেন, এখন কিন্তু তারা গানে কিন্তু এই মুহূর্তে তাদের যে দাবি সেটি কিন্তু পেশ করছেন এবং বারবার আসলে বলছেন যে ইশরাক হোসেনের যারা সমর্থকরা আছেন তারা রাজপথ ছেড়ে আসলে যাবে না যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি আদায় না হবে। যেমনটি দেখছেন এখনো পর্যন্ত ব্যারিকেড দেওয়া রয়েছে, কয়েকটি ধাপে কিন্তু ব্যারিকেড দেওয়া রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর থেকে কঠোর অবস্থানে আছে। কয়েকটি ধাপে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাঁড়িয়ে আছে। পুলিশ সদস্য থেকে শুরু করে বর্ডার গার্ড বাংলাদেশ, তারাও কিন্তু এই যমুনার সামনে এই মুহূর্তে আছেন, আমরা যেমনটি দেখছি।